ইতিমধ্যেই বাইক এবং গাড়ি নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই ভুল করেন তাহলে বড় সড় সমস্যায় কিন্তু আপনারা পড়বেন। তো যদি আপনার কাছে বাইক বা গাড়ি থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন পাঁচটি কি নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। তো আমরা দেরি না করে সরাসরি মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব যে এই মুহূর্তে বাইক এবং গাড়িকে নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেখুন, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই ট্রাফিক আইন অমান্য করে ই চালানের ফাঁদে পড়া এমন খুবই সাধারণ বিষয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। যদি আপনারা ট্রাফিক নিয়ম যদি না মানেন, যদি আপনারা গাড়িতে তিনজন নিয়ে চালান, যদি আপনি হেলমেট ছাড়া গাড়ি চালান, যদি আপনার লাইসেন্স না থাকে বা ট্রাফিক নিয়মে যে রুলসগুলো রয়েছে সেগুলো যদি আপনারা না মানেন, তাহলে তো ই চালান কাটবেই। এটি তো স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকেই ভাবেন কিছুদিন এড়িয়ে চলে বা পাত্তা না দিলে এই ই চালান হয়তো সিস্টেম থেকে আপনি মুছে যেতে পারে। আপনিও কি এমনটাই ভাবছেন? তবে দেখুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছে। এমন যদি আপনি করে থাকেন যে আপনার নামে ই চালান আসলো, আপনি মোবাইলে SMS আর দেখলেন যে আপনি হেলমেট পরেননি বা আপনার পিছনে কেউ হেলমেট পরেনি, সেক্ষেত্রে 1000 টাকা ফাইন দিয়েছে। আপনার মোবাইলে চালান চলে আসলো, সেক্ষেত্রে আপনি দিলেন না, অ্যাভয়েড করলেন, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? আপনার গাড়ির নথিতে চিরস্থায়ী দাগ, অর্থাৎ ই চালান কখনো নিজে থেকে বাতিল হয় না। এটি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বা RC বা সরকারি রেকর্ডে স্থায়ীভাবে জমা হয়ে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলে অনেক রাজ্যে জরিমানার অঙ্ক বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে গাড়ির যে কোনো নথি পরীক্ষার সময় এই বকেয়া চালানের তথ্য সামনে কিন্তু চলে আসবে। পাশাপাশি 2 নম্বর কি বলেছে, মামলা সোজা গড়াবে ট্রাফিক আদালতে। কি বলেছে, অনলাইনে জরিমানা জমা না দিলে ট্রাফিক কর্তৃপক্ষ আপনার কেসটি সরাসরি ট্রাফিক ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আদালত নোটিশ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়। তবে আপনার মোবাইল নাম্বার বদলে গেলে বা নোটিশে নজরে গেলে আপনার অজান্তেই আইনি প্রক্রিয়া এগোতে থাকবে, আপনি বুঝতেই পারবেন না। তৃতীয়ত কি বলেছে, অনুপস্থিতি হতে পারে একতরফা আইনি সিদ্ধান্ত। আদালতে নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকলে বা আইনি আবেদন না জানালে বিচারক আপনার, এখানে পরিষ্কার বলে দিয়েছে, অনুপস্থিতিতেই রায় বা এক্স পার্টি প্রসিডিং, অর্থাৎ এক্সপার্ট প্রসিডিং যারা রয়েছে দিতে কিন্তু পারেন। এর ফলে আপনার নামে সরাসরি আদালতের সমন বা পরোয়ানা জারি হতে পারে, যা শুধু একটি সামান্য জরিমানার বিষয় থাকে না, রীতিমতো গুরুতর আইনি মামলায় কিন্তু পড়ে যায়। আচ্ছা, লাইসেন্স বা RC হতে পারে ব্লক। দীর্ঘদিন ধরে চালান মেটানো না থাকলে সরকারি সিস্টেমে আপনার গাড়িটি ব্ল্যাকলিস্ট বা ফ্ল্যাগড করে দেওয়া হতে পারে। এমনকি ওভার স্পিডিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা বিপজ্জনক ড্রাইভিংয়ের মতো অপরাধ থাকলে আদালত সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা চিরতরে বাতিল করার নির্দেশও কিন্তু দিতে পারে। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে, গাড়ি বিক্রি বা ইন্স্যুরেন্সের বিশাল ধাক্কা। আপনার গাড়ির নামে বকেয়া চালান ঝুলতে থাকলে পুরনো গাড়ি বিক্রি করার প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজকাল যে কোনো সতর্ক ক্রেতা বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাবেচার প্ল্যাটফর্ম আগে অনলাইনে রেকর্ড খতিয়ে দেখে। বকেয়া চালান থাকলে ক্রেতারা গাড়ি কিনতে চাইবে না, এমনকি নতুন করে গাড়ির ইন্স্যুরেন্স করার ক্ষেত্রেও সমস্যা কিন্তু হতে পারে। তো বুঝতেই পারলেন, আপনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেন, ধরুন আপনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেন, সেটা বাইক হতে পারে, স্কুটি হতে পারে, সেটা 4 চাকার কোনো গাড়ি হতে পারে বা বড় গাড়ি হতেই পারে। সেক্ষেত্রে আপনি বুঝলেন না যে আপনি কোনো ট্রাফিক সিগন্যাল নষ্ট করলেন বা ভঙ্গ করলেন, সেক্ষেত্রে বা ওভার স্পিডিং হতে পারে, যেখানে লেখা রয়েছে 40 বা 30 স্পিড বা 80 স্পিডে চালানোর, সেখানে আপনি 100 স্পিডে চালালেন। বা যেখানে বলা রয়েছে 2 জনকে নিয়ে আপনি বাইকে চড়াবেন, সেখানে 3 জনকে নিয়ে গেলেন। আরও বিভিন্ন ধরনের ট্রাফিক রুলস রয়েছে, যেগুলো আপনি যদি লঙ্ঘন করে থাকেন তাহলে আপনার নামে কিন্তু দেখুন ই চালান তো আসবেই। যে মোবাইলের সাথে রেজিস্টার থাকবে আপনার গাড়ির, সেই ক্ষেত্রে সেই মোবাইলে SMS চলে আসবে। আপনি যদি সেটি অ্যাভয়েড করেন যে ধর আমি চালানটি দেবো না, দেখা যাক কি হয়, এরকম যদি আপনি ভাবেন এবং রেখে দেন, তাহলে যেই কারণগুলো বললাম আপনার সাথে কিন্তু সেগুলো হতে পারে। আপনার বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে এবং সেই নোটিশ অনুযায়ী আপনি কিন্তু কোর্টে গিয়ে আপনাকে কিন্তু সেই ফাইন ভরতে হবে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিন্তু টাকা দিতেও হতে পারে, সুদ সমেত টাকা দিতে হতে পারে, এবং সেটিও যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আরও বড়সড় আইনি মামলায় আপনি
জর্জরিত হতে পারেন। এছাড়াও আপনি তো আপনার পুরনো গাড়ি বিক্রি কিন্তু করতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যা হবে, আপনি ইন্স্যুরেন্স করাতে পারবেন না, পলিউশন করতে যাবেন, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। তাই যদি কখনো এরকম হয় যে ই চালান আসলো, আপনার নামে চালান চলে আসলো, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কয়েকদিনের মধ্যেই অনলাইনে সেটি পেড করে দেওয়ার, তাহলে কোনো রকম সমস্যায় আপনাকে পড়তে হবে না। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।